হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমার শর্ট চ্যানেলে যান, শর্ট চ্যানেলে গিয়ে যদি পপুলার ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে। কিন্তু আপনারা যখন শর্ট ভিডিও আপলোড করছেন সেখানে আপনার ভিউজ আসে না। আপনার ভিউজ আসবে কেমন করে? আপনি সঠিকভাবে ইউটিউবের যে ভিডিওটাকে আপলোড করতে হয় সেই সঠিকভাবে আপনি আপলোডই করছেন না। আপনি ভুলভাবে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভুলভাবে আপলোড করার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না। আমি যে প্রসেসিংটা দেখাবো সেই প্রসেসিংয়ে যদি আপনি ভিডিওটা আপলোড করতে থাকেন, দেখবেন আপনার চ্যানেলেও অল্প কিছু দিনের মধ্যে আপনার চ্যানেলেও ভিউজ আসতে শুরু করবে। এবং শেষের দিকে যে টিপসটা রয়েছে বা শেষের দিকে যে বিষয়গুলো বলবো সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ টিপস রয়েছে এবং সেগুলো ভাইরাল যে টপিক রয়েছে সেইগুলো টপিকের উপরে যদি ভিডিওগুলো তৈরি করেন, সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে ভিউজ এনে দেবে আপনাকে ইউটিউব থেকে। তো আজকে চলুন আপনাদেরকে সঠিকভাবে দেখাবো কেমন করে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা তো কন্টিনিউ করতে থাকুন, তবে বুঝতে পারবেন যে কেমন করে আমরা ভিডিও আপলোড করে আমাদের ভিডিওটাকে দ্রুত গতিতে ভাইরাল করছি। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। আমরা কি করব, ইউটিউবে একটি শর্ট ভিডিও আপলোড করব, সেটা কেমন করে করব, এই ভিডিওটা যদি সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওতে কোথায় ভুল রয়েছে এবং সেই ভুলের কারণে কি হচ্ছে আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হচ্ছে না। এবার এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন এবং এই ভিডিওটা দেখে আপনার ভিডিওটাকে দ্রুত গতিতে ভাইরাল করুন। তো আমরা কি করব, আমরা সরাসরি কি করব, আমরা ইউটিউব ব্রাউজারটা ওপেন করব। ইউটিউব ব্রাউজারটা ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি রয়েছে, প্লাস আইকনিক রয়েছে। তো আমি প্লাস আইকনিকে ক্লিক করব। প্লাস আইকনিকে ক্লিক করে আমি এবার কি করব, শর্ট সিলেক্ট করে নিয়েছি। শর্টে সিলেক্ট করার পরে এখানে দেখুন পাশে প্রোফাইল রয়েছে, তো প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে বা আমাদের সামনে যতগুলো ভিডিও রয়েছে সেই সব ভিডিও আমাদের সামনে চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই আপনাকে কি করতে হবে, হয়তো আপনাকে 15 সেকেন্ড ভিডিওটা করতে হবে, না হলে কি করতে হবে আপনাকে 60 সেকেন্ডের জন্য ভিডিওটাকে সম্পূর্ণ করতে হবে। আমি কি করেছি, এখানে 10 সেকেন্ডের একটি ভিডিও রেডি করে রেখেছি। তো আমি সেই 13 সেকেন্ডের ভিডিওটার উপরে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে কি এসেছে দেখুন, এটাকে আপনি ছোট করতে পারবেন, বড়ও করতে পারবেন। তো এবার পাশে দেখুন কি রয়েছে, ডান একটি অপশন রয়েছে। তো ডানে ক্লিক করব। ডানে যখন ক্লিক করব তো সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের যে ইউটিউবের কিছু প্রসেস চলছে সেই প্রসেসিংটা চলার পরে আমাদেরকে কি করবে, এখানে দেখুন আরেকটা পেজে নিয়ে চলে এসেছে। তো এবার আমাদেরকে কি করতে হবে, এখানে দেখুন পাশে ওকে বলে অপশন রয়েছে। তো আমাকে ওকে করে দিতে হবে। তারপরে এখানে আরও কিছু অপশন চলে এসেছে। আপনি যদি আপনার এইখানে কিছু একটি লিখতে চান তো আপনি এখানে লিখতে পারেন। তো সেটা কেমন করে লিখবেন, উপরে দেখুন ডবল এ রয়েছে। তো আমাকে ডবল এতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনি যেটা লিখবেন সেই বিষয়টা আপনি এখানে লিখে দিতে পারেন। ইউটিউব পাওয়ার আমি লিখে দিচ্ছি। ইউটিউব পাওয়ার লিখে দেওয়ার পরে উপরে দেখুন একটি বক্স রয়েছে। এখানে কি রয়েছে, হ্যাভি বলে অপশন রয়েছে। তখন এখানে আপনি যে রকম স্টাইলিশ আপনার লেখাটা করতে চাইবেন সেই স্টাইলিশ লেখাটা এখানে আপনি করতে পারবেন। যদি আপনার এই যে পাশে ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে সেই কালারটা যদি রিমুভ করতে চান তো আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। দেখুন আমি রিমুভ করে দিয়েছি। রিমুভ করার পরে এখানে কি উপরের দিকে দেখুন কি রয়েছে, ডান বলে একটা অপশন রয়েছে। তো আমাকে ডানে ক্লিক করতে হবে। ডানে যখন ক্লিক করব তখন ইউটিউব পাওয়ারটা আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এটাকে কি করতে পারবো, এটা আমরা ছোট বড় সব করতে পারবো বা আমরা এখান থেকে এদিক ওদিকে সরাতে পারবো। এই দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি ছোট্ট করে একটি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে কি বলছে, এখানে আপনার যদি ফিল্টার চেঞ্জ করতে চাই তো আমরা এখান থেকে ফিল্টার চেঞ্জ করতে পারবো। তো ফিল্টার চেঞ্জ করে দিয়েছি। করে দেওয়ার পরে এখানে কি বলছে দেখুন, নেক্সট বলে একটা অপশান এসেছে। তো আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কি হবে, আমাদের সামনে কি চাইছে, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে বা ভাইরাল করতে গেলে যে কাজটা করতে হবে, আমাদেরকে শর্ট ভিডিওতে প্রথমে আমাদের থাম্বনেলটাকে ব্যবহার করতে হবে। তার জন্য কি করতে হবে, উপরে দেখুন পেন্সিল আইকনিক রয়েছে। পেন্সিল আইকনকে ক্লিক করে দিয়েছি।
ক্লিক করার পরে এখান থেকে আপনার থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি থাম্বনেল একটি সুন্দর একটি থাম্বনেল সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে এখানে দেখুন নিচে ডান বলে অপশন রয়েছে, তো আমাকে ডান ক্লিক করতে হবে। ডানে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এবার যে মেন কাজটা রয়েছে, তো এখানে কি রয়েছে, এখানে দেখুন ক্যাপশন ইওর শর্ট। তো আমাদেরকে ক্যাপশন ইওর শর্টে এখানে আমাদের ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দিয়ে দিতে হবে। দিয়েছি লাভ ম্যারেজ। লাভ ম্যারেজের পরে এখানে আমি কি করব, দুটো তিনটে আমি হ্যাশট্যাগ ব্যবহার করব। আমি প্রথম হ্যাশট্যাগ দেব শর্ট, এখানে শর্ট দিয়ে দিয়েছি। তারপরে কি করব, আমি আরেকটা হ্যাশট্যাগ আমি এখানে ব্যবহার করব। তো আমি এখানে ওয়াইটি শর্ট লেখার সঙ্গে সঙ্গে ওয়াইটি লেখার সঙ্গে সঙ্গে দেখুন ওয়াইটি শর্ট চলে এসেছে। তো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটা শর্ট দিতে পারেন আপনি, যে ট্রেন্ডিংটা চলছে সেই ট্রেন্ডিংটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি এখানে ডাইরেক্ট ট্রেন্ডিংটাই লিখে দিচ্ছি। ট্রেন্ডিং লেখার সঙ্গে সঙ্গে দেখুন উপরে এসে চলে এসেছে। তো এখানে কতজন ব্যবহার করেছে, 288 ভিডিওস। এখানে এতগুলো ভিডিও রয়েছে এবং কতগুলো চ্যানেল ব্যবহার করেছে, 20 মিলিয়ন চ্যানেলে ব্যবহার করেছে। তো আমি এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখানে আনলিস্টেড আমাকে সব সময় কি করতে হবে, আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে দেখুন কি রয়েছে, এখানে আপলোডের শর্ট রয়েছে। তো আমাকে আপলোডের শর্টে ক্লিক করতে হবে। আমি আপলোড শর্টে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের ভিডিওটা আপলোড হতে থাকবে। এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করার পরে এবার আমাদের সামনে দেখুন আমাদের যে ভিডিওটা আপলোড হচ্ছে সেই ভিডিওটা এখানে চলে এসেছে। তো আমরা কি করব, এবার আমরা এইটার উপরে ক্লিক করব। এখানে আমাদের ভিডিওটা কি হয়েছে, অটোমেটিকলি আপলোড হয়ে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে, মেন যে কাজটা রয়েছে আমাদেরকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। কোথায় আমরা ট্যাগ ব্যবহার করব, কোথায় হ্যাশট্যাগ ব্যবহার করব, সেই সব আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য কি করতে হবে, উপরে পেন্সিল আইকনিক রয়েছে। তো আমাকে পেন্সিল আইকনিকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনিকে ক্লিক করে এবার আমাদেরকে কি করতে হবে, এই সম্পূর্ণ যে অপশনটা আছে এটাকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা অ্যাড দ্য ডেসক্রিপশনে আমরা এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পরে এখানে যে কাজটা রয়েছে মেন কাজ, বা ভিডিও ভাইরাল যেভাবে করবেন, বা ভিডিও ভাইরালের যে কাজটা রয়েছে, এখানে দেখুন কি রয়েছে, ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোর। তো আমাদেরকে এখানে ট্যাগ দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ট্যাগ ব্যবহার করছি। এখানে আমরা কি করব, শর্ট একটা ট্যাগ দিয়ে দিয়েছি। তারপরে লাভ ম্যারেজ দিয়ে দেব, লাভ ম্যারেজ দিয়ে দিয়েছি। এবার কি করব, ট্রেন্ডিং একটি দিয়ে দেব, ট্রেন্ডিং দিয়ে দিয়েছি। তারপরে কি করব, শর্ট দিয়েছি, ট্রেন্ডিং দিয়েছি। এবার ওয়াইটি শর্ট দেব, শর্ট দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে এই কয়েকটা হ্যাশট্যাগ আমি এখানে ব্যবহার করেছি। ব্যবহার করার পরে কি বলছে, এখানে আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে উপরে দিকে দেখুন সেভ বলে একটি অপশন রয়েছে। তো সেভে ক্লিক করতে হবে। আমি সেভে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের ভিডিওটা দেখুন এখানে আননোন হয়েছে। এখানে আমাদের কোনো কপিরাইট আসেনি, কোনো স্ট্রাইক আসেনি। তো আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে ভিডিওটাকে পাবলিশ করতে হবে। তার জন্য কি করতে হবে, পেন্সিল আইকনিকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনিকে ক্লিক করে এখানে দেখুন আনলিস্টেড রয়েছে। তো আমাকে এই অপশানে ক্লিক করে পাবলিকে ক্লিক করতে হবে। পাবলিকে ক্লিক করে আমাদেরকে কি করতে হবে, একবার আমাদের ভিডিওটাকে পাবলিশ করে দিতে হবে। আমরা সেভে যখন ক্লিক করে দিয়েছি তখন কি হবে, সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটাকে পাবলিশ হতে শুরু করবে, বা আমাদের ভিডিওটাকে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করে দেওয়ার মোটামুটি কিছু সময়ের পর থেকে কি হবে, আমাদের ভিউজ আসতে শুরু করবে। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।